দর্শক, আমি এখন আছি কৃষ্ণনগর বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, আজ রাতের বেলায় এখান থেকে এই যে জায়গাটা, যারা এখানের এই চালকুড়া মার্কেটের এই যারা বসে আছে, এটা মূলত চাউলকুড়া মার্কেট এবং পাশাপাশি মাংসের মার্কেট। হঠাৎ করে আজ রাতে এই মার্কেটটি আজ রাতে কিছু মানুষ তারা এখানে হঠাৎ করে এই যে বিল্ডিং বানানোর মানে অবৈধভাবে দখল করার চেষ্টা করেছে। তো আমি এই ব্যাপারে দোকানদার ভাই সহ এখানে ওই স্থানীয় নেতৃবৃন্দ এবং মার্কেট কমিটির সভাপতি সেক্রেটারি আছেন, আমি একটু জানতে চাইবো তাদের কাছে যে আসলে সর্বপ্রথম আমি জানতে চাইবো আমাদের এই আওয়ামী লীগের সেক্রেটারি জনাব নূর আহমেদ সুরুজ কাকুর কাছে। কাকু, এই ব্যাপারে আপনি কি জানতে পেরেছেন? বা এটা তো আমরা জানি পাবলিকের দখল করে আছে। না, এ তো সরকারি, এখানে হলো চালু চাননি, চাল কুড়ু বিক্রি করে, ওই মাথায় ছাগল বিক্রি করে, আর ছাগলের গোড়, আর এই মাথায় গরুর গোড় বিক্রি করে দীর্ঘদিন, আজ প্রায় 40 বছর। এই রাত্রি কাল রাত 10টা 10:30টার পরে শুনলাম যে এই জায়গায় ভাঙচুর। তাড়াতাড়ি আমরা ওসি সাহেবের কাছে যোগাযোগ করলাম, টিউনো সাহেবের কাছে যোগাযোগ করলাম। ওসি সাহেব বললাম আমি আসতেছি। ওসি সাহেব আসার পরে দেখলাম যে এই সমস্ত সব দখল করতে 4 জনের আবার হ্যান্ডকাপ দিয়েছিল, দিয়ে আবার এর জিম্মায় দিয়েছে সিমেন্ট মাটি টাটি সব বালি টালি। এখন জি, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ভাই, ওরা কাদের লোক এটা আপনি কি জানেন? কি ও তো চেয়ারম্যানের লোক ওরা সব, ওই নুরুল, তারপরে শাহনুর, তারপরে ওই আরেকটা ওই মাসুম, এই আজিবারের জামাই, তারপরে এর হানিবি সাওয়াল, ওই তো এসব। জি জি জি, এই ওসি সাহেব ওই সাইফুলের জিম্মায় দিয়ে চলে গেছে। আর ওসি সাহেব বলি যে আবার আগে যেরকম ছিল ওইরামই আবার করে নেবো আমি। জি জি, আপনাকে ধন্যবাদ। আমি এখন কথা বলবো কৃষ্ণনগর বাজার কমিটির সভাপতি মাওলানা আইয়ুব হোসেন সহ সভাপতির সাথে। জি, আপনি কি এ ব্যাপারে কিছু জানতে পেরেছেন? কারা করছে এবং তাদের কোনো প্রমাণ? রাত্রির ঘটনা কোনো কিছু জানি না। সকাল 8টার সময় সংবাদ শুনলাম যে এখানে আগের যে জনগণের যেটা হয়তো মানে চাউল এবং কুড়া গোশ বিক্রি করতো, এখানে গোশ বিক্রি করা জায়গা ছোটবেলাতে দেখে আসছি যে এখানে জনগণের জায়গা, এখানে ছোটবেলার থেকে দেখতেছি যে এখানে জনগণের জায়গা, জনগণই এখানে ভোগ দখল করে, সরকারি জায়গা। হঠাৎ আজ রাত্রি মানে সকালে শুনলাম যে রাত্রি এটা দখল হয়ে গেছে। নায়েব নাকি ডিসিআর দিয়েছে। তা আগের নায়েবের কাছে ফোন করা হলো, সে বললো দেয়নি। পরের নায়েব যে এখন বর্তমান আছে তার কাছেও দিয়েছে, সে বললো যে দেয়নি। এমন তো অবস্থায় আছে বাজার। জি জি, আপনাকে ধন্যবাদ। আমি এখন কথা বলবো এই বাজারের ব্যবসায়ীদের মধ্যে একজন ঔষধ ব্যবসায়ী, ওনার সাথে কথা বলবো। ভাই, আপনি নায়েব সাহেবের সাথে যোগাযোগ করছিলেন? আমি সকালে মানে দোকানে আসার পরে আমি শুনলাম যে আমাদের বাজারে এরকম একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল রাত্রে। এখন আমি সাথে সাথে নায়েবের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। নায়েব ফোন ধরেনি। অনেক পরে যে নায়েব ছিল বদলি হয়ে গেছে, উনি ফোন ধরছে। উনি বললো যে আমি এই ব্যাপারে কিছু জানি না। তারপরে উনি এখন যে এই জায়গাটা যে ডিসিআর দিয়েছে কিনা এই ব্যাপারে আপনি কোনো শিওর তথ্য পেয়েছেন? না, উনি বা কাকে দিয়েছে? পরবর্তী যে রানিং নায়েব আছে উনিও বলছে যে এই ব্যাপারে আমরা কিচ্ছু জানি না। এখন আমি বলছি তাহলে আপনারা আসেন, এসে সরজমিনে দেখেন, দেখে আপনাদের জায়গা আপনারা পুনরুদ্ধার করেন। এবং আমি মনে করি এই বাজারে এই শত বছরই বাজার, সেই বাজারে এতদিন এই ধরনের। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এখানে আমি দেখছি আমাদের সাবেক মেম্বার সাহেব দাঁড়িয়ে আছে। আপনি কাকা জানতে চাচ্ছি যে এই জায়গাটা কতদিন ধরে মানে সাধারণ মানুষ যারা ব্যবসায়ীরা কতদিন ধরে দখল করে আছে, একটু যদি বলতেন। আমি তপন রায়, সাবেক ইউপি সদস্য, সাবেক কালীগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আজকের এই জায়গাটা আমার বয়স 59 বছর। আমি 40 বছর যাবৎ এই জায়গাটা আমি চাউল কুড়া এবং গোশাটা হিসাবে পরিচিত। এর 40 বছর আগে ওই জায়গাটা মাছ বাজার ছিল। মাছ বাজার যখন আমার পাশে স্থানান্তরিত হলো, এই জায়গাটা চাউল কুড়ো এবং গোশাটা হিসাবে পরিচিত। এখানে খুব দুস্থ কয়েকজন ব্যক্তি যারা দিন আনে দিন খায়, এরকম কয়েকজন ব্যক্তি এখানে চাউল কুড়ো বিক্রি করেন এবং এক সাইডে গরুর মাংস বিক্রি হয়, এক সাইডে খাসির মাংস বিক্রি হয়। আজকে আমাদের সমাজে সব জায়গায় পরিচিত যে আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় দখলবাজ আওয়ামী লীগের লোকজন করে। কিন্তু আমি বলবো যে এই কাজের সাথে রাতের আধারে যারা এই কাজটা করছে, আওয়ামী লীগের কোনো লোক এই কাজে জড়িত না। আওয়ামী লীগ কোনো জায়গায় চাঁদাবাজি করে না, আওয়ামী লীগ কোনো জায়গায় দখলবাজি করে না। এই টোটাল কৃষ্ণনগর ইউনিয়নের
কোনো জায়গায় কোনো একটি গ্রামে হোক একটি পাড়ায় হোক আওয়ামী লীগের লোক দ্বারা কোথাও কোনো জায়গায় দখলবাজি চাঁদাবাজি আমরা এটা দেখি। আপনাকে ধন্যবাদ। এই ইউনিয়নের কোনো লোক বলতে পারবে না যারা করেছে। আমি এখানে এখন কথা বলবো স্থানীয় যারা দোকানদার ভাইরা আছেন, এবং তার আগে আমি একটু কথা বলবো আমাদের বাজার কমিটির সেক্রেটারি সাহেব নূর হোসেন ভাইয়ের সাথে। ভাই, এই যে ব্যাপারটা, এই বাজারটা আমরা ওই দিন মেন ঢাল ছিল, ওই দিন হলো কালকে ঢাল সব কিছু ওই দিন ভাই, আমার একটা দায়িত্ব, আমার দায়িত্ব। আচ্ছা ভাই, আপনি বলেন। আচ্ছা, আপনারা একটু সেই মানে সিস্টেম না হলে হবে না, এইভাবে হলে তো হবে না। ওই রাত্রিরে আমি প্রতিবাদ করতে আসছি, তুমি আমার সরাই দিয়েছো কেন? তুমি আমার সাথে আসনি। আমার কথা হলো সে প্রতিবাদ করুক, তার গালাটা চড় মারুক, আজকে বাজার আমরা বন্ধ করে দেবো। এই বাজারে